নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার এই চ্যানেলের রেসিপিগুলো দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। নতুন বন্ধুদের অভিনন্দন জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কাঁকরোল আলু দিয়ে রসা। প্রথমে মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিব। দেখুন, আমার মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন, আমি এবার একে একে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ একে একে ভেজে নেব। এদিকে আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি। এগুলো সব জল দিয়ে একসাথে গুলে নেব। আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। এখন আলু আর কাঁকরোলগুলো ভেজে নেব। এই তেলেই আমি কাঁকরোল আলুগুলো ভেজে নেব। আমার আলু আর কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ওই কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। ওই কড়াইতে আবার সরষের তেল দিলাম। সরষের তেল দিয়ে এখন জিরে ফোড়ন দিব।
জিরে ফোড়নটা একটু গন্ধ বের হলে তারপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিব। এখানে আমি 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ আদা গুঁড়ো নিয়েছি। লবণ স্বাদ মতো দিবেন, আর ঝাল যে যেই পরিমাণে খান ওই পরিমাণে দিবেন। এখন কাঁকরোল আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আলু আর কাঁকরোলটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আলু আর কাঁকরোলটা সেদ্ধ হতে থাকবে, এখন ঢাকা দিয়ে রাখবো। কাঁকরোল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা। আমার মতো ঠিক এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অনেক স্বাদের। এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, কাঁকরোল আলু দিয়ে তেলাপিয়া। বন্ধুরা দেখুন আমার মাছের রান্নাটা হয়ে গেছে। কাঁকরোল আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল, হেব্বি খেতে, দারুণ সুস্বাদু। টাটা।